আসসালামু আলাইকুম। অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে একটা ভিডিও চাই। তো আজকে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা কিভাবে ইউজ করব সেটা শিখব এবং কোন জায়গা থেকে আমাদের জন্য সবথেকে স্ট্রং সাপোর্ট হয়, কোন জায়গা থেকে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হয় সেসব জিনিস জানবো। কেন আজকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জিনিসটার টপিকটা চুজ করছি? কেন চুজ করছি সেটা হচ্ছে আমাদের একটা জিগজ্যাগ মার্কেট পেয়ে গেছি আমরা। যখন মার্কেট হচ্ছে জিগজ্যাগ মার্কেটটা এখন আমরা পেয়ে গেছি যে এই জিগজ্যাগ মার্কেটে আমরা কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা খুব ভালোভাবে ইউজ করতে পারবো। তো আমাদের ফার্স্ট মার্কেটটাকে রিড করতে হবে। মার্কেট দেখেন ফার্স্টে নিচে আসছিল, এখান থেকে পুশ ব্যাক নিছে, একটু উপরে গেছিল, আবার এখান থেকে পুশ ব্যাক নিছে, আবার উপরে গেছে, এখান থেকে রেজিস্ট্যান্স, এখান থেকেও রেজিস্ট্যান্স, এখান থেকে নিচে আসছিল, পুশ ব্যাক নিয়েছে, এখান থেকে রেজিস্ট্যান্স ফিল করছে, এখানে আসছে এবং এখান থেকে পুশ ব্যাক নিছে। দেখেন একটা সিঙ্গেল এরিয়ার ভিতরে মার্কেট পুশ ব্যাক নিতেছে বা বাইং প্রেশার আসছে। যেখান থেকে বাইং প্রেশার আসছে আমরা জানি যে ওইটা একটা সাপোর্ট লেভেল। তো মার্কেট একটা সাপোর্ট লেভেল এরিয়ার ভিতর আছে। তো আমরা এখানে আপওয়ার্ড ট্রেড করতে পারবো। একটু নিচে আসলে আমরা আপওয়ার্ড ট্রেড করবো। ওকে, আমরা এখানে আপওয়ার্ড ট্রেডটা প্লেস করলাম। কেন এখানে আপওয়ার্ড ট্রেডটা প্লেস করলাম? এক, আমাদের এই জায়গায় তো সাপোর্ট লেভেল, এই জায়গায় সাপোর্ট লেভেল। দ্বিতীয় হচ্ছে আমাদের এই জায়গায় 50% লেভেলও আছে, 50% লেভেলও আছে। তৃতীয়ত কি আছে? সাপোর্ট লেভেল, 50% লেভেল আছে, রাউন্ড নাম্বার। রাউন্ড নাম্বার কোনটা? লাস্টে 100, যে রাউন্ড নাম্বারটা আছে 100। এই রাউন্ড নাম্বারটাকে আমরা একটা সাপোর্ট লেভেল ধরতে পারবো। স্ট্রং রাউন্ড নাম্বার আছে আমাদের কাছে। একই পয়েন্ট থেকে মার্কেট পুল ব্যাক নিয়েছিল, ওই পয়েন্ট তো আছে। ওই পয়েন্টটাকে আমরা সাপোর্ট হিসেবে ইউজ করতেছি, আর এই পয়েন্টটাকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে ইউজ করতে পারবো। এই এরিয়াটাকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে ইউজ করতে পারবো। তো আমরা ফার্স্ট ট্রেড উইন করছি। আমাদের সেকেন্ড ট্রেড হবে একটু উপরে গেলে ডাউনওয়ার্ড করব। ওকে, আমরা এখান থেকে ডাউন দিকে রেটটা প্লেস করলাম। কেন এখানে ডাউন রেট প্লেস করলাম? এখানে হচ্ছে আমাদের রেড ক্যান্ডেলের 50% আছে। আমরা জানি বড় একটা ক্যান্ডেলের 50% একটা রেজিস্ট হিসেবে ইউজ করা যায়। আবার এখানে আছে আমাদের রাউন্ড নাম্বার 150, দুইটা পয়েন্টই আছে। আমরা এখানে সেফটি মার্জিন হিসেবে ডাউনলোড করছি, কিন্তু ক্যান্ডেলটা করার কথা আমাদের গ্রিন ক্যান্ডেল। যেহেতু মার্কেট একই পয়েন্ট থেকে বারবার পুল ব্যাক নিতেছে, তো সেই হিসাবে এখান থেকে আমাদের গ্রিন ক্যান্ডেল আসার চান্স খুবই হাই থাকবে। তো সেখানে আমরা বিপরীতে ট্রেড করছি কিসের ভিত্তিতে? বড় একটা ক্যান্ডেল 50% এবং 150 যে রাউন্ড নাম্বারটা আছে, এই দুইটার নাম্বারটাকে আমরা ধরছি যে রেজিস্ট্যান্স এরিয়া, স্ট্রং একটা রেজিস্ট্যান্স এরিয়া যেখান থেকে আমরা সেলিং পুশ আসতে পারে, সেটার ভিত্তিতে আমরা এখান থেকে ডাউনওয়ার্ড এটা প্লেস করছি। তো আমাদের পরের ক্যান্ডেলটা কি হইতে পারে? পরের ক্যান্ডেলটা আমরা কি করতে পারি? পরের ক্যান্ডেলটাও আমরা যেহেতু এখনো আমাদের পুশ ব্যাক এরিয়াতে আছে, আমাদের রাউন্ড নাম্বার এরিয়াতে, আমরা এখান থেকে আপওয়ার্ড ট্রেডটা প্লেস করতে পারি। পরের ক্যান্ডেলটা আমরা এখান থেকে আপওয়ার্ড দিলাম। আপওয়ার্ড এখানে কেন করছি? মার্কেটের মোমেন্টাম আছে আপওয়ার্ডে, মোমেন্টাম আপওয়ার্ডের দিকে, মার্কেটের স্ট্রাকচার আপওয়ার্ডের দিকে। মার্কেট ঠিক এই জিনিসটা করতেছে, এই জিনিসটা করতেছে। যদি এই জিনিসটা করে, একই পয়েন্ট থেকে যখন বারবার রিজেকশন আসে, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স এরিয়া। একই পয়েন্ট থেকে যখন বারবার বাইং পুশ আসে, এটা হচ্ছে আমাদের সাপোর্ট এরিয়া। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি সেটা আশা করি বুঝতে পারছেন, এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা আমরা কিভাবে ইউজ করতেছি সেটা দেখেন। সাথে আমরা আদার্স লজিকগুলো ইউজ করতেছি কিভাবে, 50% রাউন্ড নাম্বার এগুলো ইউজ করতেছি। তো ওভারঅল আমরা এখানে আমরা আপওয়ার্ড এটা প্লেস করছি। পরের ক্যান্ডেল আমরা কি করব? পরের ক্যান্ডেলটাও আমরা আপওয়ার্ড দিয়ে করব। কেন আপওয়ার্ড দিয়ে করব? কারণ এখানে মার্কেটটা আমাদের আপওয়ার্ড দিকে স্ট্রাকচার, মার্কেট স্ট্রাকচার আপওয়ার্ড দিকে। আমরা যেটাই হোক আমরা আপওয়ার্ড দিয়ে ট্রেড করার চেষ্টা করব। ওকে ফাইন, আমরা এখানে করব আবার আপওয়ার্ড দিকে। এখানে কেন আমরা আপওয়ার্ড দিয়ে এটা প্লেস করলাম? এখানে করছি আমাদের রাউন্ড নাম্বারটাকে সাপোর্ট ধরছি এবং 50% লেভেলটা ব্রেক করে গেছে মার্কেট। যে 50% আছে, 50% লেভেলটা মার্কেট ব্রেক করে মুভ করছে উপরের দিকে, এবং মার্কেটের ওভারঅল স্ট্রাকচার হচ্ছে আপওয়ার্ডের দিকে। তো যেহেতু ওভারঅল স্ট্রাকচার আপওয়ার্ডের দিকে, তো সেই হিসাবে আমরা এখানে আপের দিকে এটা প্লেস করলাম। আমরা রাউন্ড নাম্বারটাকেও ধরছি এবং আমরা দেখেন বড় গ্রিন ক্যান্ডেল 50% তাকে ধরতে পারি যে একটা সাপোর্ট লেভেল। আমাদের কাছে অনেকগুলো লজিক আছে একটা ক্যান্ডেলের ট্রেড প্লেস করার জন্য। এখন ক্যান্ডেলটা কোন জায়গায় রিচ করতেছে, কোন জায়গায় যাইতেছে? আমাদের রেজিস্ট্যান্স এরিয়াতে। রেজিস্ট্যান্স এরিয়া কি? যেখান থেকে আমাদের সেলিং অ্যাক্টিভেট হতে পারে বা সেলার আসতে পারে, যেখান থেকে সেলের ক্যান্ডেল হতে পারে। তো আমরা মার্কেট সেলিং এরিয়াতে যখন চলে আসছে, এখান থেকে আমরা ডাউনওয়ার্ড চিন্তা করতে পারি। তো আমরা পরের ক্যান্ডেলটা ডাউনওয়ার্ড দিকে ট্রেড করব। পরের ক্যান্ডেলটা আমরা ডাউন দিয়ে করি। তো পরের ক্যান্ডেলটাগুলো আমরা ডাউনের দিকে। তো এখানে আমরা ডাউন দিয়ে কেন এটা প্লেস করলাম? কারণ এটা একটু হচ্ছে মেজর রেজিস্ট্যান্স এরিয়া। এই রেজিস্ট্যান্স এরিয়া থেকে মার্কেট ডাউনের দিকে আসতে পারে, তো সেই হিসাবে আমরা এখানে ডাউনওয়ার্ড এটা প্লেস করছি।
আশা করি আমার মার্কেটে এটা রেড ক্যান হওয়ার চান্স থাকে খুবই হাই। কেন হাই থাকবে? রেজিস্ট্যান্স পুশ, রেজিস্ট্যান্স থেকে পুশ, রেজিস্ট্যান্স থেকে পুশ আসতেছে বা প্রেশার আসতেছে, সেলিং প্রেশার আসতেছে। সব কিছু মিলিয়ে মার্কেট এখানে ডাউনওয়ার্ড আসতে পারে। তো সেই হিসাবে আমরা এখানে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করলাম। আমাদের পরবর্তী ট্রেড কি হইতে পারে? পরবর্তী ট্রেডটা আমরা ডাউনলোড করতে পারবো, কারণ ডাউনলোড করার পিছনে মার্কেটের যে মোমেন্টাম আছে, এখন মোমেন্টাম ডাউনওয়ার্ডে, মার্কেটের মুভটা ডাউনওয়ার্ডে, যেহেতু মুভটা ডাউনওয়ার্ডে আমরা এখানে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করতে পারবো। আমাদের এখানে রাউন্ড নাম্বারও আছে, মার্কেট রাউন্ড নাম্বারের নিচে, ওকে মার্কেট রাউন্ড নাম্বার উপরে আছে। তো আমরা একটু সাবধানে ট্রেড করবো পরের ক্যান্ডেলটা। আমরা একটু, যেহেতু অনেক বড় একটা রিজেকশন আসছে, বাইং এর রিজেকশন আসছে, আমরা নিচ থেকে একটা নিব, সেফটি মার্জিন নিয়ে আপে নিব। আমাদের অনেক বড় একটা বাইং প্রেশার দেখতে পাচ্ছি। ওকে ফাইন, আমরা এখান থেকে আপে দিকে নিলাম। এখানে কেন আপওয়ার্ড নিলাম? এখানে আমাদের একটা আছে ওভারল্যাপ এরিয়া, ওভারল্যাপ এরিয়া থেকে আমাদের মার্কেট সাপোর্ট নিতে পারে এবং আমাদের বড় ক্যান্ডেল 50% থেকেও মার্কেট সাপোর্ট নিতে পারে, আপওয়ার্ড থাকতে পারে। আমাদের রাউন্ড নাম্বার 50%, আমাদের ওভারল্যাপ লেভেল সব কিছু মিলিয়ে এখানে একটা বাইং পুশ আসতে পারে। তো দেখা যাক, আমাদের ক্যান্ডেলটার অনেক নিচে একটা ট্রেড প্লেস করছি সেফটি মার্জিনে। যদি এটা উইন হয় তো আমাদের সেফটি মার্জিনের উপরে ক্লোজ করতে হবে। তো ক্লোজ করে কিনা আমরা দেখি, যদি ক্লোজ করে ফেলে আমরা এটাতে উইন। আশা করি এটা আমাদের সেফটি মার্জিন উপরে ক্লোজ করবে। ওকে, আমাদের মার্কেট সেফটি মার্জিন উপরে ক্লোজ করছে। আমাদের এটা অনেকটা গ্যাপে আমরা এখান থেকে সেফটি মার্জিনটা পেয়ে গেছি। ওকে, আমরা এটাতে উইন করছি। তো আপনারা এইভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জিনিসটা করবেন, ইউজ করবেন, কোথা কিভাবে সাপোর্ট হবে, কোথা কিভাবে রেজিস্ট্যান্স হবে, কোনটাকে আমরা রেজিস্ট্যান্স দেবো, কোনটাকে সাপোর্ট দেবো, কেন এখানে রেজিস্ট্যান্স ধরতে হবে, কেন এখানে সাপোর্ট ধরতে হবে, এবং সাথে আদার্স যে আমাদের লজিকগুলো আছে রাউন্ড নাম্বার 50%, ওগুলো অ্যাড করবেন। তাহলে দেখবেন যে আপনার অ্যাকুরেসি এমনিতে বুস্ট হয়ে গেছে। তো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।